হাই, গুড আফটারনুন। এখন প্রায় 4টে বাজে। আর তোমরা যারা আমাদের লাস্ট ব্লগটা দেখেছো তারা তো জানোই আমাদের মর্নিং রুটিনে আজকে কী কী ছিল। আর আমি প্রায় দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি একটু ঘুমিয়ে নিলাম, মুখ চোখ ফুলে গেছে পুরো। আর লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে একটু বিকেলের দিকে বেরাবো, আপনির দিকে যাব, অল্প কিছু কেনাকাটি আছে। তাই দেখো একদম রোদ থাকতে উঠে পড়েছি, কারণ আমি আজকে রাত্রে ডিনারে একটু ছোলে ভাটুরে করব। তো ভাটুরের ময়দাটাও মেখে রাখবো ভাবছি, আর দেখি সময় যদি হয় তাহলে ছোলাটাও একদম সিটি দিয়ে যাব, যাতে এসে রান্নাটা বসাতে পারি। আর এখন তোমাদের সাথে আমি ভাটুরার রেসিপিটা অল্প শেয়ার করি। এই দেখো, আমি সকালেই পুরো ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন ময়দাটা মেখে নেব। আমি জানি তো ভাটুরাটা না আগে কোনো দিন বানাইনি। এই কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর থেকে ও রেসিপিটা শুনি। অ্যাকচুয়ালি ও টিফিনে বানিয়ে এনেছিল, আর আমার বেশ ভালোই লাগছিল খেতে, তাই আমি ওর থেকে রেসিপিটা জানলাম। এই প্রথমবারই বানাবো, এবার দেখি কেমন হয়। তারপরে একদিন নয় বানিয়ে বাড়ির সবাইকেও খাবো। আজকে তো আমরা দুজনেই আছি, তাই অল্প করেই বানাবো। ভাটুরাটা বানানোর জন্য আমার বন্ধু দেওয়া রেসিপিটাই আমি পুরোপুরি ফলো করেছি। একটা ছোট চায়ের কাপ নিয়ে নিয়েছিলাম, সেটা মেপে সমান সমান সুজি আর ময়দা নিয়েছিলাম। 2 কাপ ময়দা এবং 2 কাপ সুজি নিয়েছিলাম। আর ওরই কথা মতন হাফ অ্যামাউন্টের দই, মানে 1 কাপ দই দিয়ে দিয়েছিলাম। আর সবশেষে 2 চিমটে নুন দিয়েছিলাম, আর হাফ চামচ একটু চিনি দিয়ে দিয়েছিলাম, টেস্টটা যাতে ভালো হয়। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি জল দিয়ে মিক্স করে আস্তে আস্তে মেখে নিয়েছিলাম। এই দেখো, আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এটাকে এখন এইভাবেই রেখে ঢেকে দিয়ে চলে যাব। এটা একটু টাইম নেবে, নিজে দই দেওয়া আছে যেহেতু এটা ফুলবে, তো এখন এটাকে এইভাবে রেখে চলে যাব। ভাজবো যখন তখন এটার লেচিগুলো বানাবো। প্রায় 4:30 বেজে গেছে, তাই ময়দাটা মেখে রেখে দিলাম। এখন আর ছোলাটা সেদ্ধ করছি না, এসে একেবারে ছোলাটা সেদ্ধ করব। এখন তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে হবে, কারণ 5টার মধ্যে বেরোনোর ট্রাই করতেই হবে। আমি তো রেডি হয়ে গেছি, আর যেহেতু সব দরজা জানলা বন্ধ করে দিয়ে যাব, তাই বাসনগুলো তুলে নিলাম জানলা থেকে। আর একদম একটা পুরো ছড়ানো প্রচুর বাসন হয়েছিল, মাঝে হয়েছে, তাই ভাবলাম বেরোনোর আগে কিচেনটা ক্লিন করে দিয়ে যাই, যাতে এসে আমি সব পরিষ্কার দেখতে পাই। তো এখন এই বাটিগুলো সব তুলে রাখছি। আর ওইদিকে ও রেডি হচ্ছে। আজকে আমরা না অনেক দিন পর গাড়ি করে বেরোবো, তাই এখন এখান থেকে আগে যাব গ্যারেজের দিকে গাড়ি নেওয়ার জন্যে, তারপরে ওখান থেকে বেরোবো। ও বোধহয় রেডি হয়ে গেছে, তো সব ব্যাগটা নিয়ে গুছিয়ে আমরা বেরোই। এক্স্যাক্টলি 5টা বাজে, আর আমরা বেরোচ্ছি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে অনেক কাজই সেরে নিয়েছি। আর যেমনটা বললাম, আগে যাব গ্যারেজের দিকে, ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবো। এই দেখো, একজন এখন গাড়ি ছাড়ছে। অনেক দিন বেরানো হয়নি গাড়ি নিয়ে, আর প্রচণ্ড ধুলো জমেছে। সামনের কাজটা তোমরা দেখে বুঝতেই পারছো, হয়তো না ঝাড়লে কিছু দেখা যাবে না। এই রাস্তাটা এখানটা অনেকদিন পরেই দেখছি এত জ্যাম। গড়পাড় এখানটা মানে 4টে লেনই পুরো ট্রাফিক, একটা করে লেন ছাড়ছে। জানি না আগে
মানে কি হয়েছে, কিন্তু অনেকটাই পুরো ট্রাফিক জ্যাম একদম। তাই এখানে ওয়েট করছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। গড়পা থেকে প্রায় 20 মিনিট লাগলো, এখন ক্যারি রোডে এসেছি। এই পুরো রাস্তাটা মানে সাঁতরাগাছি অবধি, সাঁতরাগাছির পরও বেলেপোলের আগে অবধি পুরোপুরি জ্যাম ছিল, তারপর রাস্তাটা খালি। তো পুরো 20 মিনিট লেগে গেল এইটুকু আসতে। এখন পুরো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আধ ঘন্টার রাস্তাটা আমরা প্রায় 1 ঘন্টায় এলাম। এখন 6টা 8 বাজে আর কি। এই সবে আমরা পার্কিংয়ে ঢুকেছে আপনার গাড়িটা রেখে, তারপর আমরা উঠবো ওপরে। আজকে আমরা এখানে মোস্টলি কার জিনিস নিতে এসেছি বলো তো? কি ট্রিপের এর জিনিস নিতে এসেছি? ট্রিপের জিনিস, সব এর জিনিস। তো এই আমরা এবার উঠছি ওপরে, দেখি কি কি নেওয়া যায়। আরও তো কথা বলার টাইম ছিল না অন্যান্য আইসক্রিম দোকানগুলো। এখানে দা কুকি ম্যানে খেয়েছি। আজকে আমরা মেন একটা ট্রলি নিতে এসেছি, তো এখন একবার ট্রলিটা দেখছিও। আগে একদিন দেখে গিয়েছিলাম, তো আজকে একবার প্রাইস চেক করে নিচ্ছে আর সাইজ এভরিথিং সব চেক করছে এখন। প্যান্ট দেখছে এখন নিজের জন্য। পেয়ে গেছি ট্রাউজার্স পেয়েছো? সাইজটা দেখে নিও ঠিক করে। আমার জামা প্যান্ট আর টি শার্ট কেনা হয়ে গেছে। এবারে যাচ্ছি খাদিমসে জুতো কিনতে। ওই যে খাদিমস কেনার সময় কিনে নিল, তারপরে বিল করার সময় বলছে 1000 টাকায় হয়ে গেলে ভালো হতো, এত টাকার কি কিনে ফেললাম। তাহলে কিনলে কেন? কেনার সময় কি সুন্দর কিনলো, আর তারপরে ঠিক বিলটা দেওয়ার পরেই মনে পড়েছে যে অনেক টাকার কেনা হয়ে গেছে। এখন আবার জুতো কিনতে যাচ্ছে, জুতোটাও কেনার পর একই নাটক করবে। পরে দেখে হেঁটে নাও, হেঁটে দেখে নাও। এখন জাস্ট মার্কেট 99 থেকে বেরোলাম কিনে, আর আজকে সব ব্যাগ একজনকে দিয়েই বওয়াচ্ছি। ভারী নেই তো? 7:30 বেজে গেছে আর আমরা এখন ফুড কোর্টে এসে বসে আছি। একটা ব্রাউনি বিট আইসক্রিম অর্ডার দিয়েছি। আজকে তো নিরামিষ খাচ্ছি আমরা, এই জন্য বাইরের কিছু খাবো না, আর ঘরে গিয়ে তো ডিনার করবোই, ভালো মন্দই খাওয়া হবে। ওই জন্য আজকে আর এখানে বেশি কিছু খাচ্ছি না, জাস্ট একটা মানে খেতে হয় আর কি। আর ব্রাউনি বিট আইসক্রিম না খেয়ে বাড়ি গেলে মনটা খারাপ লাগবে। এই যে চলে এসছে ব্রাউনি বিট আইসক্রিম, আর আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি, ট্রলিটা নেওয়া বাকি আছে, ট্রলিটা নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে। এখনো ট্রলি নেওয়া বাকি। সাডেন চেঞ্জ ইন প্ল্যান, ভেবেছিলাম ট্রলিটা কিনে বেরিয়ে যাব, তারপরে একজন আমাকে প্রচণ্ড করে ফোর্স করছে একবার একটু প্যান্টালুন্সে যাওয়ার জন্যে। ওর বোধহয় কিছু কেনার আছে, জানি না। না তোকে তো বললাম যে দেখে নে, নয়তো ওটা নিয়ে মন খারাপ হবে, কিছু দেখা হলো না। দেখে নেওয়া ভালো, পছন্দ হলে কিনবো, না হলে তো আমি আর কি, আমি তো বেকার। হ্যাঁ, একবার একটু প্যান্টালুন্সে যাচ্ছি দেখার জন্যে, জামা কাপড় নয় ব্যাগ আর কি। তো দেখে যদি পছন্দ হয় তাহলে নেব, নাহলে ট্রলিটা নিয়ে বেরিয়ে যাবো। একটা ভার করে একটা ব্যাগ কিনে দিয়েছে। মুখটা ভার করে না, এখন অবধি হাসতে পারছে না, আমারও মুখটা ভার করে দিল। আর কি বলবো, আর নাটক করে আর হাসতে হবে না। কেমন একটা মুখটা করে করে ব্যাগটা কিনলো, যাই হোক। নর্মাল মুখ করে
ট্রলিটা নেবো এবার। এবারে ট্রলি নিতে যাচ্ছি, এবার এটাই লাস্ট ফাইনাল, আর কিছু নেওয়ার নেই। ট্রলিটা নিয়ে এবারে সত্যিই বেরিয়ে যাবো, আর অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 8টা বাজে। 8:10। বাড়ি যেতে যেতে 9টা বেজে যাবে। 9টা মানে বাড়ি ঢুকে আবার রান্না বান্নাও আছে, তবে গিয়ে খাওয়া হবে। এবারে ট্রলিটা নিয়ে তাড়াহুড়ো করে একটু বেরাবো, আর বাকি যা যা নিয়েছি সব বাড়ি গিয়ে দেখাবো তোমাদের।